বন্ধুরা, এই যেই গরম পড়েছে এই গরমের মধ্যে আমরা যদি প্রতিদিন আমরা যে কোনো কর্মস্থল থেকে হোক বা হাট বাজার থেকে হোক বাড়িতে ফিরে বা বাচ্চারা স্কুল কলেজ থেকে হোক এসেই যদি এক গ্লাস শরবত খেতে পারি এবং কাজকর্মের মধ্যেও আমাদের মা বোনরাও যতই ঘরের আমরা কাজকর্ম করি এর মধ্যে আমরা হাঁপিয়ে পড়ি গরমে মধ্যে মধ্যে যদি আমরা এরকম তৈরি করে থাকা আমরা এরকম শরবত আমরা যদি খেতে পারি এবং যা থেকে এই গরমের মধ্যে যে আমাদের যে সমস্ত ইউরিনাল ইনফেকশান হচ্ছে সে সমস্ত ইউরিনাল ইনফেকশান থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য আমরা সেই উপযোগী একটি শরবত যদি আমরা সবসময় পেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের অনেক ভালো হবে। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কুল দিয়ে সাধারণ যে কুল আমরা শীতের দিনে খাই সেই কুলকে রোদে শুকিয়ে আমরা প্রায় প্রতি ঘরেই রাখি। আর সেই কুলটা দিয়েই আমরা মাত্র 3টে জিনিস, একটা কুল আর একটা নুন আর হলো আখের গুড়, আর কিছুই লাগবে না। জলের মধ্যে আমরা একটা সিস্টেমে এটাকে দিয়ে যদি আমরা শরবত বানিয়ে আমরা ফ্রিজে রেখে দেই এবং অতিথি আপ্যায়নে হোক বা নিজের ঘরেরই হোক আমরা সংরক্ষণ করে এটা আমরা রাখতে পারি অনেক দিন, প্রায় 1 সপ্তাহের জন্য আমরা বানিয়ে রাখতে পারি এবং এটা যদি আমরা সবসময় ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু প্রতিদিনই এই গরমে আমরা যেরকম হাঁপিয়ে ঘরে এসে আমরা অস্থির হয়ে পড়ি তার থেকে রক্ষা পাব এবং আমাদের এই গরমে আমাদের যেই ইউরিনারি ইনফেকশান হয়, ইউরিনারি ইনফেকশান হলে কিন্তু আমাদের অনেক কষ্ট এখন প্রায় জনেরই থাকবে। আমাদের তলপেটে কামড়াবে, জ্বর হবে, পা ব্যথা করবে মানে পা কামড়াবে এবং মাথা ব্যথা করবে, শরীর ব্যথা করবে। এর হাত থেকে বাঁচতে গেলে আমরা এই কুলের শরবত খেলে কিন্তু আমরা অনায়াসেই এর হাত থেকে বেঁচে যাব এবং এটা যারা সবসময় খাবে তাদের এই রোগটা হবেও না। এই রোগটা কিন্তু হলে সহজে ছাড়তে চায় না, আর এটা যদি বারে বারে হয় তাহলে আমাদের কিডনিতে অনেক বড় ধরনের অসুবিধা হয়ে যায়। তাই এই কুলের মধ্যে থাকে অনেক সাইট্রিক অ্যাসিড, যেটা আমরা এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হলে আমরা ডক্টরের কাছে গেলে ডক্টর আমাদের সাইট্রোল জাতীয় মেডিসিন আমাদের দিয়ে থাকেন এবং সেটা খেলে আমাদের এই রোগটা কমে যায়। তা আমরা আর খেতে হবে না। আমরা এই কুলকে একটু আগে জল দিয়ে ভিজিয়ে রাখলাম 2 ঘন্টা, বেশি না 8-10টা কুল এরকম ভিজিয়ে রাখলাম শুকনো কুলকে। তার মধ্যে সেই ভালো করে ধুয়ে যেই জলটা দেবো এর মধ্যে একটু গুঁড়ো ভিজিয়ে রাখলাম আর একটু বিট লবণ দিয়ে, বিট লবণ না থাকলে এমনিতে লবণ দিলেও হবে, ভালো করে চটকিয়ে চটকিয়ে এটাকে জল দিয়ে এটাকে এরকম করে বানাতে হবে মেখে মেখে। তখন কুলের মধ্যে যেই কুলের সব শুকিয়ে রয়েছিল, কুলের শুকানোর যেই কুলের মাংসগুলি, এটা তো একটা ফল, এটা রোদে শুকিয়ে যাওয়াতে এটা তো একদম শক্ত হয়ে রয়েছে। এগুলি আমরা এইভাবে এগুলি সব বের করে নেব, তারপরে ছাঁকুনির সাহায্যে এটা আমরা ছেঁকে নেব। তারপরে আবারও এটার মধ্যে জল দিয়ে আবারও চটকিয়ে তারকে থেকে এই কুলের নির্যাসটা আমরা বের করে নেব। বন্ধুরা, 2-3বার বের করলে তখন সম্পূর্ণ কুলের নির্যাসটা বের হয়ে আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি করছি ভারতের আসামের হোজাই থেকে জয়া। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি আজ, আমার কাছ থেকে হোক দূর থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, আমার সকল বন্ধুদের রইল আমার অনেক প্রীতি ও ভালোবাসা। বন্ধুরা, অনেক বন্ধুরাই আজ আমার এই ভিডিওটি দেখছেন, কিন্তু কিছু সংখ্যক বন্ধুরা আছেন প্রতিদিন আমার ভিডিও দেখেন। সেই সমস্ত বন্ধুদের আমার বুক ভরা ভালোবাসা। আর যে সমস্ত বন্ধুরা আজ প্রথম দেখছেন আপনাদেরও আমার বুক ভরা ভালোবাসা। এমনি করে দেখতে থাকুন দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি এবং বন্ধুরা সবাই একবার ভিজিট করবেন আমার চ্যানেলটাতে। বন্ধুরা, আপনারা যারা নতুন দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে
দেখতে থাকবেন আমার ভিডিওগুলি। এবং বন্ধুরা, সকল বন্ধুরা একটা লাইক দেবেন এবং যাওয়ার আগে ছোট ছোট করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি। বন্ধুরা, আপনাদের একটা কমেন্টের মাধ্যমে আমাদের নতুন ভিডিও করার উৎসাহ আমরা পাই। তাহলে বন্ধুরা দেখতে থাকুন। কি সুন্দর কালারটা দেখেছেন, কি সুন্দর হয়েছে বন্ধুরা, একদম সাধারণ জিনিস দিয়ে। দেখুন, লেবু বা আম বা কাগজি অনেক সময় আমাদের ঘরে নাও থাকতে পারে, কিন্তু কুলটা কিন্তু আমরা শুকিয়ে অনেক দিন রাখতে পারি। যদি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখেন তাহলে তো 2 বছরেও কুল শুকনো কিচ্ছু নষ্ট হয় না, কিন্তু বাইরে রাখলে পোকা হয়ে যায়। তাই আমি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রেখে দেই অনেক কুল। আর এই গরমের দিনে তা দিয়ে আমি ডাল খাই। বা এই দেখুন, ফ্রিজে শরবতটা রেখে দিলাম, এখান থেকে ঘরে যেই আসবে 1 গ্লাস করে বের করে দেব বন্ধুরা, এবং খেয়ে দিল খুশ মন খুশ, খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আপনারা এরকম প্রতি বছর কুল এভাবে রেখে দেবেন শুকিয়ে, আর কোনো চিন্তা নেই। এইভাবে শরবত বানাবেন এবং খাবেন, এবং রোগশোকের হাত থেকেও বাঁচবেন, এবং ঘরের সবাইকে খুশি করে ওদের মন জয় করে নেবেন, এবং স্বাস্থ্যও ভালো থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আমার সঙ্গে থেকে দেখেছেন, আপনাদের অমূল্য সময় নষ্ট করে আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ বন্ধুরা। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিবেন সবাই। আজ রাখি, আসসালামু আলাইকুম।